আগামী 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। 1947 সালের এই দিনেই মৌলবাদী শক্তির করাল গ্রাস থেকে পশ্চিমবঙ্গকে ছিনিয়ে নিয়ে এসেছিলেন বাংলার বাঘ ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। যে কাজই করো মন দিয়ে ও ভালোভাবে করো, অর্ধেক করে রেখো না। নিজের সেরাটা না দেওয়া পর্যন্ত সন্তুষ্ট হয়েও না, বিশ্বাসে অটল থেকো, তবে অন্যের দৃষ্টিভঙ্গিও বুঝতে শেখো। 1935 সালের 2রা মার্চ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁর প্রদত্ত ভাষণ। এই ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি সর্বদা পরিশ্রম ও মানসিক দৃঢ়তার প্রচার করতেন তার সহকর্মী ও অনুজদের মধ্যে। কিন্তু ভেবে বলুন তো, এই সহনশীলতার অকৃত্রিম প্রবক্তা কি আজকের এই বাংলাকেই দেখতে চেয়েছিলেন? সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চোখে আঙুল দিয়ে পশ্চিমবঙ্গের 5টি সংকট নিয়ে সচেতন করেছেন বঙ্গবাসীকে। কি সেই সংকট? হিংসা ও অরাজকতা, মা বোনেদের নিরাপত্তাহীনতা, যুব সমাজে বেকারত্বের হতাশা, দুর্নীতি ও প্রশাসনের প্রতি মানুষের অনাস্থা, গরিব মানুষের অধিকার হনন। আজকের এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে আমাদের সোনার বাংলা দুর্নীতির বেড়াজালে জড়িয়ে পড়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চরম দুঃস্বপ্নেও ভাবতে পারেননি এই বাংলায় গরিবদের জন্য বরাদ্দ রেশনের চাল আটা চুরি করবে তাঁদেরই ভোটে নির্বাচিত সরকার। শিক্ষা দুর্নীতিতে মুঠো মুঠো চাকরি বিক্রি হবে, রাস্তায় রাত কাটাতে হবে শিক্ষকদের, মানুষ গড়ার কারিগরদের। 1-2 কোটি নয়, 1000 কোটি টাকা নয়ছয় হয়েছে রেশন দুর্নীতিতে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ অন্যান্য তৃণমূল নেতাদের তত্ত্বাবধানেই 1 কেজিতে 200 থেকে 400 গ্রাম চাল আটা চুরি করে জনগণের ট্যাক্সের 1000 কোটি টাকা লোপাট করেছে সরকার ও মিল মালিক যৌথ উদ্যোগে। চাকরির ক্ষেত্রেও পৌরসভা থেকে এসএসসি প্রতিটি নিয়োগেই হয়েছে দুর্নীতি। 17টি পৌরসভায় 1850টি পদে দুর্নীতিপূর্ণ নিয়োগ। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতেও চাকরি হারিয়েছেন প্রায় 26,000 কর্মী। মেধার ভিত্তিতে নিয়োগের পক্ষপাতী ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। একসময় যা বাংলার আদর্শ ছিল, আজকের প্রশাসনিক দুর্নীতিতে তা সম্পূর্ণ ভেঙে পড়েছে। মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হয়েছিলেন শ্যামাপ্রসাদ। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি সকল শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছিলেন পাশ্চাত্যের অন্ধ অনুকরণ না করে যেন তারা নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে আপন করে শিক্ষার উন্নয়নে পথ খোঁজে। যে স্বনির্ভর শিক্ষিত বাংলার স্বপ্ন দেখেছেন শ্যামাপ্রসাদ, সেই রাজ্যে আজ ঠিক কি নিয়ে দুর্নীতি হয় না? কয়লা, বালি, গরু, দুর্নীতিগ্রস্তদের অনুপ্রেরণায় সবকিছুই পাচার হয় এই রাজ্যে। শুধু কয়লা এবং গরু পাচার কাণ্ডেই 900 কোটি টাকা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। গরু পাচার কাণ্ডে বোলপুরের বেতাজ বাদশাহ মমতার স্নেহধন্য অনুব্রত মণ্ডলের মোট 48 কোটি 6 লক্ষ টাকার তছরূপের খোঁজ পেয়েছে কেন্দ্র। নেহেরুর মন্ত্রিসভায় ছিলেন শ্যামাপ্রসাদ। চূড়ান্ত মতপার্থক্য থাকা সত্ত্বেও চিরকাল যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পক্ষে ছিলেন, অথচ আজ তাঁর বাংলায় মতভেদের জেরে কারচুপি করে কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে হয় বাংলা আবাস প্রকল্প। সেখানেও আবার দুর্নীতি থাকে। কোথাও অস্তিত্বহীন উপভোক্তার নাম ঢুকিয়ে দেওয়া হয় 5 বার। কোথাও আবার প্রকল্পের সুবিধাভোগ করেন তৃণমূল নেতার আত্মীয়রা। আবাস যোজনার বাড়ির যোগ্য দাবিদারদের বদলে তৃণমূল নেতা কর্মীদের অ্যাকাউন্টে জমা হয় টাকা। 100 দিনের কাজে শ্রমিকদের পাওনা টাকাও পকেটস্থ করেছে অক্লেশে। 100 দিনের কাজে বাংলার মাত্র 4টি জেলা থেকে উদ্ধার করা হয়েছে 2 কোটি 20 লক্ষ টাকা। বহিয়াছ তুমি অবলের ভার সবল অংশ পড়ে, সহিয়াছ ক্লেশ বেদনা অশেষ দুর্গতদের তরে। রাজনৈতিক ও সামাজিক সমতার জন্য প্রয়োজন সবার জন্য সমান সুযোগ, জাতি বা ধর্ম নির্বিশেষে সকলের সমান অংশগ্রহণ। এই মতাদর্শ পোষণ করে এসেছেন চিরকাল। যে বাঙালি জাতিকে মেরুদণ্ড সোজা করে দাঁড় করাতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজীবন লড়েছেন, সেই আপামর বাঙালিকে গত দশকে শোষণ করেছে দুর্নীতিগ্রস্ত প্রশাসন। আয়ুষ্মান ভারত যোজনা চালু হতে দেয়নি, সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা মেলে না, আর স্কুলগুলোর অবস্থা করে রেখেছে বেহাল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই 20শে জুন বাঙালির কাছে এক গর্বের দিন, উদার অর্থনীতির, সুসাম্য এবং শক্তিশালী জাতীয় পরিচয়ের। যে বাংলার পক্ষে তিনি সোচ্চার হয়েছিলেন 20শে জুন, সেই দিনটি নিছকই কোনো ঐতিহাসিক তারিখ নয়। এই ইতিহাসে মিশে আছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের জাগরণ চেতনা।
৭৯তম পশ্চিমবঙ্গ দিবসের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আসুন হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে শপথ নিই। আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের বাংলাকে দুর্নীতি, অব্যবস্থা আর রাজনৈতিক স্বার্থের অন্ধকারে ডুবে যেতে দেব না। সৎ প্রশাসন, প্রকৃত শিক্ষা এবং সাধারণ মানুষের অধিকারকে সামনে রেখে বাংলা হবে আত্মমর্যাদাশীল, ঐতিহ্যবাহী এবং ভবিষ্যতের দিশারি। এটাই হোক 20শে জুনের অঙ্গীকার।